আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। মুসলিম উম্মার কাছে একটি মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত হচ্ছে শবে বরাত। শবে বরাত বলা হয়ে থাকে শাবান মাসের পঞ্চদশ রজনীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে পরিচয় করে দিয়েছেন। ফার্সি শব্দ শব আর আরবি শব্দ বরাত, এ দুইয়ের যৌগিক অর্থ দ্বারাই মুক্তি, নিষ্কৃতি ও অব্যাহতির রজনী। এরাতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী বান্দাদেরকে ক্ষমা করেন, নিষ্কৃতি দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, তাই এই রাতটিকে বলা হয় লাইলাতুল বারাত বা শবে বরাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ আয়োজন মুক্তিরাত অনুষ্ঠানে জানাচ্ছি সুস্বাগত। প্রদর্শক, এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ উসমান গনি সালিহ রয়েছি আপনাদের সাথে, আর আমাদের সাথে যুক্ত রয়েছেন দুজন বিজ্ঞ অতিথি। আসুন আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার বামে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারেবল প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রদর্শক, আমাদের সাথে আরও রয়েছেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মোহাম্মদ হিলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রদর্শক, আপনারা জানেন যে লাইলাতুল বারাত বা শবে বরাত এটি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত এটি চলে আসছে। এর সুবুত বা এর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। তবে শবে বরাত নিয়ে আমাদের সমাজে রয়েছে কিছু বাড়াবাড়ি আর কিছু রয়েছে সারাসারি। বাড়াবাড়ি যেমন শবে বরাতকে কেন্দ্র করে আমরা দিনের বেলায় হালুয়া, রুটি, গোস্ত বানানো এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, যে কারণে ইবাদতের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটে। আর রাতের বেলায় অনেক যুবকেরা আতশবাজি করে, পটকাবাজি করে, এক মসজিদ থেকে আরেক মসজিদে তারা যাতায়াত করে, এগুলো নিয়ে কিন্তু তারা ব্যস্ত থাকে। এটি রয়েছে কিন্তু বাড়াবাড়ি। আর একটি হচ্ছে এমন একটি দল রয়েছে যারা শবে বরাতকে কেন্দ্র করে তারা করছেন ছাড়াছাড়ি। তার মানে তারা বলছেন যে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই। শবে বরাতকে কেন্দ্র করে তারা বলছেন যে দু একটি হাদিস থাকলেও সেগুলো মাউদু, জাল বা এগুলো সনদের মর্যাদা এগুলো কখনো টিকে না। এভাবে কিন্তু তারা বুলি আউড়িয়ে সমাজ থেকে শবে বরাতকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। আজকে আমরা দুজন বিজ্ঞ আলোচকের মাধ্যমে আমরা জানবো যে শবে বরাতের অস্তিত্ব রয়েছে কিনা। আমরা প্রথমেই জানবো মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছ থেকে। আপনি যদি আমাদেরকে শবে বরাতের তাৎপর্য এবং ফজিলত নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি যদি প্লিজ বলতেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মহিমান্বিত রজনী লাইলাতুল বারাত, এটা আজকে নতুন বিষয় নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত এটা চলে এসছে মুসলমান সমাজের মধ্যে, যেটা আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে পেয়েছি, আবার সুন্নতে মুতাওয়ারিসা হিসাবেও পেয়েছি। আমাদের আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে এ নিয়ে কোনো বিতর্ক, বাক বিতণ্ডা করতে আমরা কাউকে দেখিনি। ইদানিং আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু ওলামায়ে কেরাম এগুলি মানুষের মধ্যে এগুলোর ব্যাপারে একটু বিরূপ কথাবার্তা বলছেন, মন্তব্য করছেন। তো সেই জন্য আমরা দেখব প্রথমে কোরআনে পাকের মধ্যে এটার কোনো অস্তিত্ব আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের আমল করতে কোনো সমস্যা নেই। এরপরে আমরা দেখব নবীজির সুন্নাহর মধ্যে এটার অস্তিত্ব আছে কিনা। নবীজির সুন্নাহর মধ্যেও যদি আমরা অস্তিত্ব পেয়ে যাই, তাতেও আমাদের আমল করতে আরও মজবুত হলো। তো সুতরাং কোরআনে পাকের মধ্যে আমরা দেখি সূরা দোখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনসিরিন। এই আয়াতের তাফসিরের মধ্যে, বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থগুলোর মধ্যে এখানে দুইটা অভিমত উল্লেখ করা আছে। এখানে হামিম শব্দের অর্থ, এটা হরফে মুকাত্তাআত, এটার অর্থ আল্লাহ রসুল ছাড়া আর কেউই ভালো জানেন না। তারপরে মুফাসসিরিনে কেরাম এটার একটা অভিমত উল্লেখ করেছেন, কাদাল্লাহু মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যাবতীয় বিষয় যতগুলো হবে আল্লাহ পাক এগুলো সিদ্ধান্ত ফয়সালা করে রেখেছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। তো এটা আল্লাহর পক্ষেই বৈধ, আল্লাহ কিতাবের শপথ নিয়েছেন, কিন্তু কোনো মুমিনের পক্ষে কিতাবের শপথ করার বৈধতা নেই। মুমিন একমাত্র আল্লাহর নামে শপথ করবে।
এরপর আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাব এই কোরআনে হাকিমকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে। এখন এই বরকতময় রজনী যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্দিষ্ট নামকরণ করা হয়নি, এজন্য মুফাসসিরিনে কেরাম এগুলো নিয়ে কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করেছেন। গবেষণা করে বিভিন্ন তাফসিরের মধ্যে, যেমন তাফসিরে বাইদাবি, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, তাফসিরে রুহুল মাআনি, জাতীয় অনেকগুলো আরব দেশে লিখিত মুহাক্কিক উলামায়ে কেরাম, যেগুলো তাফসির কোনোগুলো আজ থেকে 200 বছর আগের লেখা, কোনোগুলো 500, 700, 800, 900, 1000 বছর আগের লেখা, এই সমস্ত তাফসিরগুলোর মধ্যে বলতেছেন এখানে দুইটা মত দেয়া যেতে পারে। প্রথম বলা হয়েছে হিয়া লাইলাতুল কদর, এটা লাইলাতুল কদরের রজনী। এর সাথে সাথেই বলা হয়েছে আও লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা এটা লাইলাতুন নিসফি মিন শাবানও হতে পারে। তো এখন আমরা অধিকাংশ মুফাসসিরিনের কাছে আমরা দুইটা মত পেয়ে থাকি। এখন এটাকে সামঞ্জস্য বিধান কিভাবে করব, যেটাকে আসলে লাইলাতুল কদর নাকি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, কোনটা? এখন এটার সামঞ্জস্য বিধান করতে গিয়ে বিজ্ঞ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরআন শরীফ দুইবার নাজিল হয়েছে। প্রথমবার নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে। দ্বিতীয়বার নাজিল হয়েছে বাইতুল ইজ্জাত থেকে সরাসরি নবী পাকের সিনা মুবারকের মধ্যে। তো এখানে লাইলাতুল বরাতের যে নজুলের কথা বলা হয়েছে, এটা হলো প্রথম নাজিল নজুলে আব্বাল লৌহে মাহফুজ থেকে সামায় দুনিয়া তথা দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জাত নামক একটা কাবা ঘর বরাবর প্রথম আসমানে একটা ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে নাজিল হয়েছে। এটা সবে বরাতে হয়েছে। আবার নবীজির কাছে যেটা নাজিল হয়েছে সূরা ইকরা দ্বারা, সর্বপ্রথম ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাক দ্বারা, এটা হয়েছে লাইলাতুল কদর থেকে সূচনা হয়েছে। তো সুতরাং আমরা দুইটা রাতের তাৎপর্যই আমরা এখানে বুঝতে পারি যে দুইটা রাতেই নজুলে কোরআনের সাথে সম্পৃক্ত। আমরা আবু জাফর মোহাম্মদ হালালুদ্দিন সাহেব, আমরা এভাবেও তো বলতে পারি যে আমাদের সমাজেও যখন কোনো বিষয় আমরা আলোচনা করি, প্রথমে একটা বিষয় আলোচনা হয়, তারপর এটা কিন্তু সিদ্ধান্ত হয়। এই জন্য ওলামায়ে কেরাম কে বলছে লাইলাতুত তাজবিস, আরেকটি হচ্ছে লাইলাতুত তানফিস। আসলে কোরআন মাজিদ তো আর দুইবার নাজিল হয় নাই। আমরা যদি বলি যে কোরআন নাজিলের ব্যাপারে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে লাইলাতুল বারাতে এবং লাইলাতুল কদর এটি বাস্তবায়ন করেছেন। আমাদের সংসদেও তো তা হয়, একদিন আলোচনা পেশ করা হয়, আরেকদিন এটা পাশ হয়। তো এভাবে যদি আমরা বলি, এটাও কিন্তু বলার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। ওই কথাটাও আছে তাফসীরের মধ্যে, ওটাও আছে, যেহেতু এটা ভাগ্য রজনী। এবং তাফসীরের যে কিতাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীর দুররে মানসুরের মধ্যে তিনি এই সূরাতুদ দুখানে লাইলাতুল মুবারাকা কেন্দ্র করে তিনি বলছেন এটি লাইলাতুন নিসফি মিন শাবান, এবং এক নয় দুই নয় প্রায় 22টির মতো হাদিস তিনি কোট করেছেন এবং তিনি প্রমাণ করেছেন যে লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এটি প্রমাণিত। ধন্যবাদ আপনাকে। আমরা প্রফেসর ডক্টর মাওলানা আব্দুল কাদির স্যার, আপনি জানেন যে হাদিস ভান্ডারে শবে বরাতের প্রমাণের ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে। ইভেন আমরা জানি যে প্রায় 15 জন সাহাবী লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে তারা হাদিস বর্ণনা করেছেন এবং 22 জন বিখ্যাত তাবি তারা হাদিস বর্ণনা করেছেন। ইভেন সিহায়ে সিত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি বিশুদ্ধ কিতাবের 2 কিতাবের মধ্যে, বিশেষ করে জামে তিরমিজির প্রথম খণ্ডের 156 পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এবং ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি 99তম পৃষ্ঠার মধ্যে একটি বাব কায়েম করেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আর সহিহ ইবনে হিব্বানের 1938 নম্বর হাদিসে একটি বিশুদ্ধ বর্ণনা, যেটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতে সবাইকে মাফ করেন না 2 ব্যক্তিকে, হিংসুক এবং মুশরিককে। আপনি কি বলবেন এই হাদিসের ব্যাপারে, যে হাদিসগুলো সহিহ? শেখ নাসিরউদ্দিন আলবানিও তারা সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে 5টি হাদিসকে সহিহ বলেছেন। আর যারা বলছেন যে শবে বরাতের কোনো হাদিসেই নেই, কি বলবেন আপনি তাদের ব্যাপারে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। প্রথম তো শাহেক যে কথাগুলো বললেন কোরআনের আলোকে, সেটাও আমরা শুনলাম, এটা প্রণিধানযোগ্য। আর আপনি যে অনেকগুলো দলিল দস্তাবেজ দিয়ে বললেন, আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অসংখ্য হাদিস পেয়েছি, একটা দুইটা নয়। আপনি যেগুলো রেফারেন্স দিয়েছেন সেগুলো, সেই সাথে আমি যদি বলি ওই হাদিসের ভার্সনটা যদি এভাবে বলা হয় যে ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই যে দুইটো শব্দ উচ্চারণ করলেন সর্বশেষ, মুশরিক মুশাহিন, তার মানে বিদ্বেষ পোষণকারী এবং মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা করবেন। এই হাদিসটা কিন্তু ক্ষমা করবেন না,
ক্ষমা করবেন না, দুইজন ব্যতীত সকলকে ক্ষমা করবেন। তো এই দুই শ্রেণীর মানুষ যদি না হয়, মুশরিক যদি না হয়, যদি বিদ্বেষ পোষণকারী না হয়, তাহলে তারা ক্ষমার আওতায় চলে আসবেন। এবং আল্লাহ জাল্লা শাহরু যেহেতু একেবারেই অবাধ ঘোষণা দিয়েছেন তাদেরকে ক্ষমা করবেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ লাভ না হলে কি এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়? আমরা কি এরকম দেখছি? তাহলে আমরা যেটা বুঝতে পারছি, সেখানে মুয়াজ বিন জাবালকে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু সহ অসংখ্য সাহাবী বলেছেন, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো, এবং হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু, আবু মুসা আল-আশআরী, আবু সালাব আল-খুশানি, অসংখ্য, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যেটা জামে তিরমিজির হাদিস। তো এই সমস্ত হাদিসগুলো তো একটা দুইটা নয়, অসংখ্য হাদিস দ্বারা সাবেত যে শবে বরাত, তার মানে যদি আপনি এইভাবে বলেন যে সব শব্দ দ্বারা আসার কারণে পারস্য সংস্কৃতির অববাহিকায় এটা যত আসছে, সুতরাং এটা পরিত্যাজ্য, তার নামাজও থাকবে না, রোজাও থাকবে না, কারণ এই দুটো কিন্তু ওই শব্দতে বলে যে কোরআন এবং সুন্নাহয় শবে বরাত বলতে কোনো অস্তিত্ব নেই। আমরা বলবো যথার্থ বলেছেন তিনি, কোরআনে তো শবে বরাত থাকার কথা না, কারণ কোরআন মাজিদ তো এটা আরবি ভাষায় এবং হাদিস মুবারাকা তো আরবি ভাষায়। তাই উল্টা যদি আমরা প্রশ্ন করি যে কোরআন এবং সুন্নাহয় নামাজ শব্দ নেই, আছে সালাত, রোজা নেই, এটি আছে সিয়াম, আমরা বেহেশত কোরআন হাদিসে কথাও নেই, আছে জান্নাত। এটা কিন্তু উল্টো প্রশ্ন কিন্তু চলে আসে। তো এখন যে বিষয়টা স্পষ্ট সেটা হলো এই যে, আমি যদি আরেকটু কাছ থেকে বলি, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর তিনিও কিন্তু এই সম্পর্কে, তিনি যে ওই ধরনের লোক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই হাদিসটা সম্পর্কে নির্ভেজাল বলেছেন এবং তিনি এটাকে সহি বলেছেন। তো সহি তো সেইখান থেকেও আসছে যে এই হাদিস কেন সহি, তাহলে কি সহি পেলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে আসছে, এখনও আসে। আবু বকর সিদ্দিককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুমু লাইলাতুন নিসফি মিন শাবান ফাইনা লাইলাতুন মুবারাকা। এই যে লাইলাতুন মুবারাকার যে বিতর্ক, এই বিতর্কের সম্পর্কে তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনিও এই কথাগুলো বলেছেন। এবং আপনি যেই ইঙ্গিতটা দিলেন যে বাস্তবায়ন করা, আর একটা হলো সিদ্ধান্ত নেওয়া, তো সিদ্ধান্ত লাইলাতুল বারাতে এবং লাইলাতুল কদরতে বাস্তবায়ন। আমরা পবিত্র কোরআনের অসংখ্য জায়গাতে লাইলাতুল কদর সম্পর্কে তো জানি, কিন্তু লাইলাতুল বারাত যেহেতু অস্পষ্ট রয়েছে, এটাকে সংযুক্ত করার যেই একটা পথ আমরা পেয়েছি, সেই পথটা অবলম্বন করলে এটা কিন্তু কোরআন হাদিস বহির্ভূত এমনটি বলা যাবে না। স্যার, আমি একটু বলতে চাই যে দেখুন, 15 জন সাহাবী যেখানে হাদিস বর্ণনা করলেন এবং 22 জন বিখ্যাত তাবি হাদিস বর্ণনা করলেন, তো এরা কিন্তু শুধু কি হাদিস বর্ণনা করে ক্ষান্ত ছিলেন, নাকি এরা আমলও করেছিলেন? অবশ্যই আমল করেছেন, এবং আমল করেছেন বলতে যে তারা শুধু দুটো কাজ পরিহার করেছেন। একটা হলো আল্লাহর সাথে শিরক করা, কারণ আল্লাহ তাআলা শারু স্পষ্ট বলেছেন অমি ইউশরিক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই জালেম যাদের কোনো সহযোগিতা থাকবে না, সাহায্যকারী থাকবে না, তাদের আবাস হবে জাহান্নাম এবং জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। ওই ব্যক্তিকে আল্লাহ এই রাতে ক্ষমার আওতায় আনবেন না। আরেকটা আনবেন না যারা মুশাহিন, মানে বিদ্বেষ পোষণকারী। এই সম্পর্কে তো অসংখ্য হাদিস আছে আমাদের কাছে। আল্লাহ নিজেও বলেছেন অমিন শাররিল হাসিদিন ইদা হাসাদ, এই বিদ্বেষ পোষণকারী যখন হিংসা করে, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পর্যন্ত বলেছেন। তো আমরা দেখেছি অসংখ্য হাদিসের মধ্যে আছে যে আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, এভাবেও বলেছেন যে এই বিদ্বেষ পোষণকারী, হাসাদ করি এই মানুষের আমলগুলোকে আল্লাহ বিনষ্ট করে দেন যেমন কি খেয়ে ফেলে আগুন কাঠকে। সুতরাং অসংখ্য এরকম দলিল আছে। আমরা যদি এই দুই শ্রেণীর আওতাভুক্ত না হই, তাহলে সাধারণ ক্ষমার আওতায় চলে আসবে এবং অবশ্যই এই রাতে আল্লাহ মুক্তি দিবেন। ধন্যবাদ ছাড়া আপনাকে। যুগ পরম্পরায় এবং শতাব্দীর পর শতাব্দী আপনি জানেন যে শবে বরাত উদযাপিত হয়ে আসছে। কারণ প্রথম শতাব্দী যদি আমরা দেখি, সেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কিন্তু শবে বরাত পালন করেছেন। দ্বিতীয় শতাব্দীতে তাবিঈন এজাম 22 জন তাবি তারা শবে বরাতের পক্ষে কথা বলেছেন। এরপরে ইমাম আবু বকর ইবনে আসিম তার কিতাবুস সুন্নাহ কিতাবে তিনি 267 হিজরি একজন আলেম। তৃতীয় শতাব্দীতে কিন্তু শবে বরাত পালিত হয়েছে। ইমামে বাইহাকি তিনি 4th শতাব্দীর আলেম, ইমামে তাবরানি 5ম শতাব্দী, তারাও কিন্তু শবে বরাত কিন্তু পালন করেছেন। এবং আমরা যদি দেখি শেখ নাসিরউদ্দিন আলবানী নিজেই তার সিলসিলাত ওয়া হাদিসে সহিহার 3য় খণ্ডের 135 পৃষ্ঠায় এগুলো কিন্তু আলোচনা করেছেন। আপনি কি বলবেন, এটা কি আসলে অস্তিত্ব একেবারে আছে, নাকি একেবারে আমরা মিটিয়ে দিব যে অস্তিত্বই নেই? অবশ্যই এটার অস্তিত্ব বিদ্যমান রয়েছে। তো আমরা ইতিপূর্ব তাফসিরের আলোকে আলোচনা করেছি যে লাইলাতুল মুবারাকাত তাফসির করতে গিয়ে ঠিক তেমনিভাবে তাফসিরে যেমন আছে, হাদিসে পাকেও আছে, ফিকহ ফতোয়ার মধ্যেও আছে। তো আসলে ফিকহ ফতোয়া কি? ফিকহ ফতোয়া হলো কোরআন হাদিসের নির্যাস। মূল উপসংহারটা উম্মত যাতে সহজে আমল করতে পারে, সেজন্য ফুকাহে কেরাম, মুজতাহিদিনে কেরাম এটা আমাদের জন্য সহজ ভাষায়, সরল ভাষায় আরবিতে প্রণয়ন করেছেন, যার ফলে আজকে আমরা সহজে আমল করতে পারছি। আজকে এমন যোগ্য আলেম নাই যে কোরআন হাদিস থেকে সব গুরুত্বপূর্ণ মাসাইল বের করতে পারে।
সেজন্য ফোকাহে কেরামকে আল্লাহ এমন বিজ্ঞতা দিয়েছেন, আগের যুগের আলেমরা আমাদের জন্য এগুলো সুনিপুণভাবে ওনারা বের করে দিয়ে গিয়েছেন। আসলে লাইলাতুল বারাতের সাথে দুইটা বিষয় সম্পৃক্ত, একটা নজুলে কোরআন আর একটা হলো ভাগ্য প্রণয়ন, বাজেট প্রণয়ন। যেমন আমাদের দেশে আমরা বাজেট প্রণয়ন করি, রাষ্ট্রীয়ভাবে জুন মাসে বাজেট প্রণয়ন করে, আবার এটা জুন মাসের লাস্টের দিকে শেষ দিন যেয়ে বাজেট প্রণয়ন পাস হয়। তো লাইলাতুল বারাতের সাথে বাজেট প্রণয়নের একটা বিষয় আছে। এটা তো তাফসীরের মধ্যে আছে ইন্নাহু ইবরামু আমরুস সানা, একটি বছরের বাজেট পেশ করা হয়। তুনসাকুল আহইয়া মিনাল আমওয়াত, জীবিতদের লিস্ট করা হয়, কারা পৃথিবী থেকে বিদায় হবেন, কারা বিয়ে শাদী করবেন, কে সন্তান সন্ততি লাভ করবে, কারা হজে যাবে। এখানে কাউকে বৃদ্ধিও করা হয় না এবং কমানো হয় না, একটি বছরের বাজেট পেশ করা হয়। এই সবে বরাতে বাজেট শুরু হয়, প্রণয়ন করা হয়, বাস্তবায়ন শুরু হয় লাইলাতুল কদর। তার মানে শবে বরাতে খসড়া হয় আর এটাকে একেবারে পূর্ণাঙ্গ রূপ দিয়ে ফেরেশতাদের কাছে এটাকে হ্যান্ডওভার করা হয় লাইলাতুল কদরের মধ্যে। আপনি যথার্থ বলেছেন। আপনি আমাদেরকে একটু শবে বরাতের রাতের কি করণীয় রয়েছে, আমরা কি করতে পারি রাতে? জি, ফিকহ কিতাবের মধ্যে আমরা বলতে পারি সর্বশেষ যে আমাদের খাতেমাতুল মুহাক্কিকিন আল্লামা সৈয়দ মোহাম্মদ আমিন ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ইনি ফতোয়া শামীর মধ্যে লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলতের কথা অনেক বলেছেন, ফজিলত বর্ণনা। এবং ইমাম আমরা যদি অন্যান্যদের দেখি 700 আলেমকে নিয়ে যিনি কিতাব লিখলেন ফতোয়ায়ে আলমগীর, এটা ফতোয়া হিন্দিয়া, আওরঙ্গজেব যাকে জিন্দা পীর বলা হয়, তিনি কিন্তু ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা বিখ্যাত কিতাব ফতোয়া আলমগীর। সেখানে কিন্তু শবে বরাতের কিন্তু আলোচনাটা কিন্তু খুব ভালো করে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এবং আধুনিক যত আলেম ওলামা ওয়াহাব জুহাইলি সহ, তারপরে আপনি দেখবেন যে শায়েখ ইবনে আউন সহ সবাই কিন্তু, ইবনে বতুতা সহ সবাই কিন্তু শবে বরাতের পক্ষে তারা কথা বলেছেন। বিশেষ করে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তারাও কিন্তু কথা বলেছেন। সাইয়্যিদ আলাবি আল মালিকি আল মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু শবে বরাতের ব্যাপারে যথার্থ কথা বলেছেন। তো এই রাতে আমাদের কি কি করণীয় রয়েছে আপনি যদি? আমরা অবশ্যই এই রাতে আমরা ইশার নামাজের পরে আমরা বিভিন্ন নফল ইবাদত করব, তেলাওয়াতে কোরআন করব, তেলাওয়াতে ওজিফা, দুরুদ, সালাম, মিলাদ, কিয়াম ইত্যাদি আমরা করব, জিকির আজকার করব। যেমন আমাদের গুনাহ মাফের বিভিন্ন দোয়া আছে, দোয়া ইউনুস আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সালাতুত তাসবিহ তো পড়তে পারি, সালাতুত তাসবিহ পড়তে পারি, তাহাজ্জুদ নামাজটা যেন মিস না হয়। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু উনি ওনার গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলতেছেন যে আগেকার লোকেরা লাইলাতুল বরাতে 50 নিয়তে 100 রাকাত নামাজ পড়তো। এটাকে নামকরণ করা হয়েছে লাইলাতুল সালাতুল খায়র। তো এইভাবে আমরা নাফেলা ইবাদত যত বেশি করা যায় উম্মত তত তাড়াতাড়ি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। যারা নাফেলা ইবাদতের, নফল ইবাদতের ব্যাপারে নিরুৎসাহিত করেন, আসলে তারা উম্মতের সাথে এক ধরনের বিদ্বেষ পোষণ করছে। কারণ নফল ইবাদতের মাধ্যমে তো বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওলি হয়ে যায়। তো বান্দাকে নফল ইবাদতে বাধা দেয়া মানে তার প্রমোশন বাধাগ্রস্ত করে দেয়া। যারা এরকম করছেন আমরা অনুরোধ করব আসলে উম্মতকে তার প্রমোশন নিতে দিন, ধন্যবাদ, আল্লাহর কাছাকাছি যেতে দিন। প্রফেসর আব্দুল কাদির স্যার, আপনি আমাদেরকে বলবেন যে আপনি জানেন যে শবে বরাত নিয়ে যারা মানে এটাকে নেগলেক্ট করছেন বা এটার কোনো অস্তিত্ব নেই বা এই রাতের তেমন কোনো সিগনিফিকেন্স নেই, তারা কিন্তু একেবারে প্রথম ওয়াক্তে এশার নামাজটা পড়েই মসজিদে বড় বড় তালা ঝুলিয়ে দিচ্ছেন যে না কোনো প্রয়োজন নেই, ঘুমাইলেই এ রাতের সব পাওয়া যাবে। তো এদের ব্যাপারে কি বলবেন? আর এ রাতে আমরা কি কি বর্জন করি, আমরা এই রাতের যে গুরুত্ব তাৎপর্য এটা আমরা লুফে নিতে পারি, এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে অনেক কথাই তো চলে আসছে। আমরা যদি এইভাবে বলি যে একেবারেই অস্তিত্ব নাই, কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান কি বাদ দিয়ে দিতে পারবে? হাদিস থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সই হাদিস থেকে। এবং আমরা যদি ওই ফজিলতের কথা বলি, এগুলো জয়ীফ হাদিস দ্বারা কিন্তু ফজিলত সাবেত হয়। হ্যাঁ, ইন্নাল হাদিস আদ-দাইফ ইউমালু ফিল ফাদাইল। সুতরাং আমরা অসংখ্য সাহাবী থেকে যারা জলিল কদর সাহাবী, যে ধরুন আবু বকর সিদ্দিক, তিনি কি দুর্বল একজন সাহাবী? ওসামা বিন যায়েদ তিনি দুর্বল সাহাবী? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্বল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা? এমনিভাবে আমরা অসংখ্য সাহাবীদের হাদিস থেকে দেখেছি এই রাতের আমল সম্পর্কে। অতএব কেউ যদি এটাকে ইগনোর করা হয় তাহলে সত্যিকার অর্থে তিনি এই হাদিসকেই বর্জন করলেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যেটা শাইখ বলেছিলেন, একটা নফলের কত বড় গুরুত্ব। আল্লাহ তাআলা শানহু আমাদেরকে ফরজ করেছেন, কিন্তু যখন একজন মানুষের যখন তার নামাজের হিসাবগুলো হয়, আউয়ালুমা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, হিসাব যখন তার নামাজের হবে তখন ফিডব্যাকটা আসবে, ফেরেশতারা বলবে আল্লাহ তোমার এই বান্দার তো যথাযথ নামাজ হয়নি, বলে দেখো এই যেতে তার আর অন্য কোনো আমল আছে কিনা। সেটা কি? সেটা তার নফল নামাজ। তা আমরা কিন্তু নফল নামাজ তো যত রাকাত মন চায় পড়তে পারি, নির্দিষ্ট এত রাকাতে পড়তে হবে, 10 রাকাত বা 12 রাকাতে পড়তে হবে এমন কোনো কথা নয়। কিন্তু আমরা দরজা বন্ধ করে দিয়ে যে আমরা এই তার এই ইবাদতের পথটাকে রুদ্ধ করে দিই, তাহলে জবাবটা আমার কি আসবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমান আযলামু মিম্মান
মানা মাসাজিদা ইউজকারা ফিহা ইসমুল্লাহ সাফি খারাবি, একেবারে ওই হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, ওই কোরআনের আয়াতের সাথে একেবারেই সামঞ্জস্য যে তারা এই কাজটা করবেন, জুলুম করবেন এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য ব্যবস্থা করছেন। তা না হলে এই পথগুলোকে রুদ্ধ করার কোনো সুযোগ নেই। কারণ একজন মানুষ মসজিদে বসে তো আল্লাহকেই ডাকবে, একজন মানুষ মসজিদে বসে তো নফি আসবাদ জিকির করবে, মানুষ আল্লাহ ওখানে বসে কোরআন তেলাওয়াত করবে। তাহলে ওই রাতের প্রত্যেকটা আমল হইল কোরআন কেন্দ্রিক, সুন্নাহ কেন্দ্রিক। এখন এটাকে যদি আমি বন্ধ করতে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তার সাথে বিদ্বেষ পোষণ করা হয়। না, হযরত আলী রাদিয়াল্লাহু তো সেই কথা বলেছেন যে কুমু লাইলাহা, রাতে তোমরা ইবাদত বন্দী করো, ওয়াসুমু নাহারা, দিনের বেলা সিয়াম পালন করো। তা আমরা তো ইচ্ছা করলে, আর এমনি সহিহ হাদিসেও তো আইয়ামে বীজের রোজার কথা বলেন যে প্রত্যেক চান্দ্র মাসের 13, 14, 15 এই 3টি রোজা। তা আমরা দর্শকদেরকে বলতে পারি যে কমপক্ষে 3টি রোজা যদি রাখতে না পারে তাহলে 2টি রাখবে, 2টি যদি রাখতে না পারে কমপক্ষে শুক্রবার রাতে ইবাদত বন্দী করে আমরা শনিবারে এই রাতটা সম্পর্কে তো আছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে ইফতাহুল আবওয়াব খায়রুল আবওয়াব ফি আরবা'i লায়ালিন, 4টি রাত ছিল, ইয়ামুল লাইলাতুল আদহা, লাইলাতুল ফিতর, তারপরে লাইলাতুল আরাফা, তারপরে লাইলাতুল নিসফি মিন শাবান। এই 4টা রাত সম্পর্কে তো স্পষ্ট করে বলা আছে। তো সুতরাং আমরা যদি কল্যাণের রাতকে যদি বন্ধ করে দিই, রুদ্ধ করে দিই, তাহলে কল্যাণ পাবো কোত্থেকে? কল্যাণ পেতে হলে আমাদের লাইলাতুল বারাত উদযাপন করতে হবে। আমাদেরকে অন্তত সুযোগ দিতে হবে যে একটা দিন যদি সে মসজিদে আসতে পারে এবং আল্লাহর সাথে তার একটা তাআল্লুক তৈরি হয়ে যায়, তাহলে ওই মানুষটি সারা জীবন ইবাদত না করলেও হয়তো আজকের দিন থেকে তাকে পরিশুদ্ধ করে নিজেকে গুছিয়ে তিনি আবার আল্লাহর পথে চলে আসতে পারেন। আল্লাহর জন্য একজন মানুষকে ফিরিয়ে আনা কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। সুতরাং আমি এই রাতের ইবাদতের কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে না রেখে তাদেরকে মসজিদমুখী করে তাদেরকে ইবাদতের মধ্যে নিবস করাই, এটাই হবে আমাদের কাজ। আমরা দূরে সরিয়ে না দিয়ে আমরা যেন তাদেরকে ডেকে মসজিদে আনি এবং এখানে এসে তারা যেন জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং আরও যে সমস্ত আমলগুলো আছে সেই সমস্ত সহি আমলগুলো করে তারা তাদের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারে, এটাই হবে আমাদের কাজ। সুতরাং আমরা আপনার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই যে একেবারে ছাড়াছাড়ি নয়, বরং বাড়াবাড়িও নয়। আমরা যেগুলো পরিহার করব সেগুলো হলো আমাদের যে বিভিন্ন খাদ্য। আগে আমরা দেখেছি ছোটোবেলা আমাদের বাড়িতে দেখেছিলাম মা চাচি এরা বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী করে এগুলো গরিবদেরকে বিতরণ করেন। ওইটারও কিন্তু ব্যাড ইম্প্যাক্ট না, একটা ভালো গুড ইম্প্যাক্ট আছে। কি আছে যে গরিবকে খাওয়ানোর একটা বিশেষ ব্যবস্থা। হালুয়া রুটি খাওয়া তো নাজায়েজ না, হালুয়া রুটি যদি হালাল হয় এতে খেতে কোনো বাধা নেই। আল্লাহ কি বলছেন? কিন্তু হালুয়া রুটির কারণে আপনি এই শবে বরাতের পুরো অস্তিত্বটাকে আপনি বিলীন করে দিবেন, এটা তো হয় না। মাথায় যদি উকুন হয় তাহলে কি মাথা কেটে ফেলবো নাকি উকুন দূর করবো? না, এখন আপনি ওয়াইলের কথা বলতে গিয়ে কি বলছেন, ওরা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখন যারা গরিবদেরকে খাদ্যদানে নিরুৎসাহিত করে তাদের জন্য জাহান্নামের কথা বলেছেন। তাহলে আমরা তো এখানেও তো সেই কাজটা করছি। এটা তো ইসলামের উত্তম কাজ, ইতআমুত তাআম মিনাল ঈমান। খাওয়ানোটা ঈমানের। ধন্যবাদ আপনাকে। মানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন হুজুর, আপনি আমাদেরকে একটু বলবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এই রাতে তিনি জান্নাতুল বাকি আল গারকাতে গিয়েছিলেন, যেটা জামে তিরমিজি প্রথম করে 156 পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। তা আমরা তো কবর জিয়ারত করতে পারি, তো কবর জিয়ারতকে অনেকেই মানে নেগলেক্ট করছেন যে না কোনো দরকার নেই, বরং যুবকরা এই রাতে মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়, আতশবাজি করে। এইগুলো কাজ থেকে বিরত থেকে আমরা যদি ইবাদতে আত্মনিয়োগ করি তবে তো আমরা এই রাতের যে মহিমান্বিত রজনীর যে নিয়ামতগুলো এটা আমরা লুফে নিতে পারবো এবং এই রাতটির ইবাদত পরবর্তী লাইলাতুল কদরের জন্য একটা প্রিপারেশন হবে এবং সিয়াম সাধনাটা এটা রমজান কারিমের সিয়াম সাধনার জন্য একটা প্রি টেস্ট যেমন হয়, খেলার আগে কিন্তু একটা টেস্ট হয়, টেস্টের আগে একটা প্রি টেস্ট হয়, তো একটা ফাইনালের আগে কিন্তু এগুলো হয়ে যায়। তো আমরা সিয়াম সাধনা করবো রমজান কারিমের সেই দীর্ঘ একটি মাস, এর আগে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা একটু রেকটিফাই করে নিচ্ছেন। আল্লাহ রাসূল সরাসরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বয়ান করতেছেন যে আমি লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রিতে রাসূলের পাককে আমি শাবান মাসের মধ্য রজনী বিছনা থেকে হারিয়ে ফেললাম। ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমি এবার খুঁজতে থাকলাম, খুঁজে আমি পেলাম ফাইজান হুয়া বিল বাকি। ইনি জান্নাতুল বাকির মধ্যে মসজিদে নববীর পূর্ব পাশে ইনি দোয়া করতেছেন, জিয়ারত করতেছেন। এখন মা আয়েশা সিদ্দিকাকে বললেন তুমি কি জানো লাইলাতুন নিসফি মিন শাবানে কি হয়? যে এই রাত্রে বনি কালব গোত্রের যত ছাগল আছে ওই ছাগলের গায়ে যত লক্ষ লক্ষ পশম আছে এর চাইতে বেশি আমার উম্মতকে ক্ষমা করে দেওয়া। সুতরাং আমরা এই রাত্রে গুনাহের কাজগুলো বর্জন করি, আমরা খাবার দাবার উত্তম করেন তাতে কোনো সমস্যা নাই, তবে এবাদতে যেন ব্যাঘাত না হয়। যারা কিন্তু আজকে হালুয়া রুটিকে যারা নিরুৎসাহিত করছেন, আসলে হালুয়া রুটি তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো নফল ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে আনা। আমরা বুঝতে পারছি তারা চোখের পানি দেখলে ওদের সহ্য হয় না, চোখের পানিটা ওদের হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং ইশক নবীর প্রেম এগুলো তাদের সহ্য হয় না। আর ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার, আপনি যদি আমাদেরকে সর্বশেষ বলতেন যে আপনি এই শবে বরাতের রাতে আমাদের দর্শক শ্রোতারা কি আমল করতে পারে, আপনি যদি এক নজরে একটু বলেন। আমি এক নজরে বলবো তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে,
তারা ওই সালাতুত তাসবিহ আদায় করতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে তারা দুরূদ পড়তে পারে, এগুলো তাদের জন্য নিত্য আমল হতে পারে। কবর জিয়ারত ইচ্ছে ও কবর জিয়ারত তো অবশ্যই আছে, যেটা একটু আগে আলোচনা দান হলো, সদকা কবর করতে জিয়ারত পারে। আছে, দান সদকা আছে, এবং সেই সাথে আসলে একটা জিনিস আমাদের জিকির মনে রাখা আজকার দরকার করতে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে আমাদেরকে বলেছেন বা সাহাবীরা যেগুলো আমল করেছেন, এই আমলগুলো থেকে যেন আমরা কখনোই নিজেদেরকে সরিয়ে না রাখি, কারণ এই আমলগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনি আরেকটা আমল করার সুযোগ পাবেন। আপনি দেখেন, একটা যদি দুনিয়াবি বলি, আপনি এখন তো ইলেকট্রনিক্সের যুগ, আপনি যখন ফেসবুকের মধ্যে কোনো জিনিস দেখেন, যেটা আপনি দেখার প্রতি বেশি মনোনিবেশ করেন, আপনার কিন্তু ফেসবুকে ওইটাই ভেসে উঠে। আপনি যদি আবাদত দিকে বেশি মনোনিবেশ করেন, তাহলে দেখবেন যে আবাদতের সাথেই কিন্তু আপনার কিন্তু চলে আসবে। আর যদি আবাদত থেকে আপনি যে সরিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাকে ওই শয়তান অ্যাটাক করবে। এবং স্পষ্ট করে শয়তান বলেছেন যে ইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখন তুমি জিকির করো তখন কিন্তু সে লজ্জিত হয়ে তোমার এই কলব থেকে সরে যায়, আর যখন তুমি জিকির বন্ধ করো তখন সে আবার এসে ঘাপটি মেরে বসে থাকে। সুতরাং এই আমাদের এই কলবের যে স্টিয়ারিংটা, সেই স্টিয়ারিং পাওয়ারটা আমাদের হাতে রাখতে হবে, ইমানের পাওয়ার রাখতে হবে, শয়তানকে না দিয়ে নিজের কাছে রেখে তাহলে ইমানকে তাকাজা করতে হবে। এটাই আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি প্রয়োজন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক মুদাল্লাল আলোচনাগুলো করছিলেন। আমরা যেন এগুলো শুধু শোনা উদ্দেশ্য না হয়, আমরা যেন এগুলো আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে লাইলাতুন নিসফি মিন শাবান এটি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং 1500 শতাব্দী থেকে শতাব্দী পরম্পরায় এটি প্রমাণিত। আমরা জানি যে প্রথম শতাব্দীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এটি পালন করেছেন। দ্বিতীয় শতাব্দীতে তাবিঈন জাম প্রায় 22 জন তাবি হাদিস বর্ণনা করেছেন, এবং তৃতীয় শতাব্দীতে আবু বকর ইবনে আবু আসেম 287 হিজরি একজন আলেম, তিনি কিতাবুস সুন্নাহ এই কিতাবে তিনি শবে বরাতের উপর তিনি প্রায় 6টি হাদিস এনেছেন এবং তিনি প্রমাণ করেছেন। ইমামে তাবরানী 307 হিজরি আলেম, তিনি চতুর্থ শতাব্দীতে শবে বরাতকে প্রমাণ করেছেন। ইমামে বাইহাকি তিনি 458 হিজরির একজন আলেম, তিনি পঞ্চম শতাব্দীতে সুনানুল কুবরা এবং শুআবুল ঈমান এই কিতাবে তিনি প্রায় 22 থেকে 23টি হাদিস তিনি উল্লেখ করে তিনি শবে বরাতকে প্রমাণ করেছেন। ষষ্ঠ শতাব্দীতে ইমামে গাজালি 505 হিজরি আলেম, আব্দুল কাদের জিলানী 561 হিজরিতে তিনি গুনিয়াতুত তালিবুন কিতাব লিখে তিনি শবে বরাতের হাদিসগুলো কোট করেছেন এবং তিনি এটাকে প্রমাণ করেছেন। সপ্তম শতাব্দীতে হাফেজ মঞ্জিরি 656 হিজরি আলেম, তিনি আত-তারগিব আত-তারহিবে তিনি 5টি হাদিসকে সহি বলেছেন। একটি আমল প্রমাণ করার জন্য তো 5টি হাদিস লাগে না, একটি হাদিস হলেই যথেষ্ট। আমরা জানি যে অষ্টম শতাব্দীতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিমে তিনি শবে বরাতের রাতটাকে ফজিলতপূর্ণ বলেছেন। নবম শতাব্দীতে হাফেজ নুরুদ্দিন হাইসামি, যিনি 807 হিজরি আলেম, মাজমাউজ জাওয়ায়েদ মামবাউল ফাওয়াদ এই কিতাবের মধ্যে শবে বরাতের সব হাদিসগুলো এনে তিনি প্রমাণ করেছেন শবে বরাত এটি প্রমাণিত। দশম শতাব্দীতে আল্লামা জালালউদ্দিন সৈয়দী 911 হিজরি আলেম, যিনি 75 বার নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, যিনি 27 কদমে সুদূর মিশর থেকে মদিনা মনোয়ারায় গিয়েছিলেন তাফসিরে দুররে মানসুরে লাইলাতুল মুবারাকার তাফসির করতে গিয়ে তিনি প্রায় 23টি হাদিস কোট করেছেন এবং শবে বরাতকে প্রমাণ করেছেন। ইমামে হাসকাফি, শরম্বুল আলী তারা আদ-দুরুল মুখতার এবং মারাকিল ফালা এই দুই কিতাবের মধ্যে শবে বরাতকে প্রমাণ করেছেন। 11শো শতাব্দীতে আলমগীর 1118 হিজরির আওরঙ্গজেব 700 আলেম নিয়ে কিতাব লেখলেন, ফাতোয়ার কিতাব, এখানে তিনি শবে বরাতকে প্রমাণ করেছেন। এবং 13তম শতাব্দীতে ইবনে আবেদিন আশ-শামী 1252 হিজরি তিনি আলেম, তিনি ফাতোয়ায়ে শামীর মধ্যে শবে বরাতকে প্রমাণ করেছেন। আল্লামা শফি, যিনি তাকি উসমানী সাহেবের মরহুম ছিলেন ওয়ালেদ সাহেব, তিনিও কিন্তু তার যিনি মারিফুল কোরআনের লেখক, তিনি এটাকে প্রমাণ করেছেন। শাহ সৈয়দ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি সহ যুগ যুগ ধরে হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, আহলে হক ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামার ওলামায়ে কেরাম, তারা কিন্তু হকপন্থী ওলামায়ে কেরাম শবে বরাতকে প্রমাণ করেছেন। সর্বশেষে আমরা বলতে পারি শেখ নাসিরউদ্দিন আলবানী 1420 হিজরির তিনি একজন আলেম, 1500 শতাব্দীতে এসে তিনি কিন্তু শবে বরাতের উপর 5টি হাদিসকে সহি বলেছেন। তার সিলসিলাত ওয়া হাদিসে সহিহা তৃতীয় খণ্ডের 135তম পৃষ্ঠা 1144, 1145, 1146, 1147, 1148 এই হাদিসগুলোকে তিনি বলেছেন সহিহুন বেলা রাইবিন, সন্দেহাতীতভাবে হাদিসগুলো সহি। আমরা এই কথাগুলো শুনলাম, এগুলো শুধু শোনা উদ্দেশ্য না, এগুলো যেন আমরা আমলে আনতে পারি। সাথে সাথে আমরা শবে বরাতের রাতে, আমরা আজকের রাতটিতে আমরা যেন দীর্ঘ সময় যেন আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকতে পারি, রোনাজারি করতে পারি, কান্নাকাটি করতে পারি। আমরা নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব, গোটা মুসলিম জাতির জন্য আমরা দোয়া করব। আমাদের দেশকে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানটির পিছনে যারা খেদমত করেছেন, বাংলা ভিশন কর্তৃপক্ষ সহ ক্যামেরার পিছনে যারা আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে শবে বরাত নসিব করুন। সামনে রমাদান কারিম, আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। আমরা রমজান কারিমে লাইলাতুল কদরের জন্য পেতে পারি, সে পর্যন্ত আল্লাহ আমাদের
সবাইকে হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।